রাজবলহাটের একটি খুব বিখ্যাত মন্দির রাজবল্লভী মায়ের মন্দির। আর এটা হচ্ছে রাজবল্লভী মায়ের মন্দিরের প্রবেশ পথ, যেটা 1346 সালে প্রতিষ্ঠিত হয়। যে সামনের দিকে এগিয়ে যাব, সামনে তোমরা দেখতে পাচ্ছ সামনেই মন্দিরটা, সামনেটা অনেক জায়গা নিয়ে এই মন্দিরটা রয়েছে। আর মন্দিরটার হচ্ছে দক্ষিণ দিকে রয়েছে একটা বড় পুকুর। আর মন্দিরের সামনেটা, এই যে প্রবেশ পথের সামনেটা একটা বড় গাছ রয়েছে, সেই জায়গাটা গোল করে ঘিরে একটা ভালো বসার জায়গা করেছে। আর পাশে রয়েছে দোকান, সেখান থেকে পুজোর সব জিনিসপত্র কিনে মাকে পুজো দেওয়া যায়। আর এখানে রয়েছে বাইক রাখার জায়গা, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাইক রাখার জায়গা রয়েছে। আর ভেতরে মন্দিরের ভেতরটা প্রবেশ করব, এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা বসার জায়গাটা আছে। মন্দিরে ঢোকার গেটেতেই রয়েছে একটি ঘড়ি লাগানো আছে, যেটি সময়টা দেখার জন্য লাগিয়ে রেখেছে, একটা বড় ঘড়ি। আর ভেতর দিকে প্রবেশ করতে আমাদের প্রথমেই ভগবান শিব মহাদেবের একটা মন্দির দেখতে পাবে। সেই মন্দিরটার নাম হচ্ছে, তোমরা জানো, অনেকেই জানো, এটাও একটা শিব মন্দির। আর সামনে যেটা দেখি এটাও শিব মন্দির, এটা হচ্ছে বানেশ্বর শিব। এই জায়গাটা এখনো কাজ চলছে, দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে করে রং করা হবে বানেশ্বর শিব মন্দিরটাকে। আর এটা হচ্ছে মহিলাদের কাপড় ছাড়িবার জায়গা। আর এটা দুটো গেট, বাইরে ঘাটে যাওয়ার জন্য দুটো গেট রয়েছে। তো বাইরেটা দিকেই যাব, আর বাইরের ঘাটটা তোমাদের দেখাবো ঘুরিয়ে, তোমরা দেখো। এই যে দেখতে পাচ্ছ ঘাটটা অসুন্দর। এইটা হচ্ছে আর একটা রাস্তা। এখানে তিনটে রয়েছে ভগবান শিবের মূর্তি, যেটা প্রথমটা রয়েছে শ্রী ত্রম্বকেশ্বর শিব, আর দ্বিতীয়টা রয়েছে শ্রী সোমেশ্বর শিব, আর এই যে নন্দীশ্বর শিব। আর এইখানে বসে আছেন মহাদেব, তার শিবলিঙ্গ আর নন্দী মহারাজ। হুগলি জেলার রাজবলহাটের রাজবল্লভী মাতা কিন্তু নোটে শাক ও চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করেন। রাজবল্লভী মাতা এই মন্দিরে শ্বেতকালী রূপেই পূজিত হন। এই মন্দিরের প্রতিষ্ঠার পেছনে কিন্তু খুব সুন্দর একটা ইতিহাস রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে তোমাদের ধূপকাঠি দিয়ে পুজো দেয়া। এখানে মন্দির মোমবাতি সব কিছু জ্বালানো হয় মন্দিরের। আর মায়ের এই যে দুর্লভ রূপ তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটি ভালো লাগলে, মায়ের আশীর্বাদ সবাই থাকুক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন, যাতে আরও অনেক সবাই দেখতে পায় মায়ের এই রূপ। गिरिवरविन्द्यश्रीबोधिनिवासिनि
দেখতে পাচ্ছি এইখানটা মায়ের প্রসাদ প্রত্যেক দিন একটার পর থেকে খাওয়ানো হয়। আর এইটার জন্য খাওয়ার জন্য যদি কেউ খেতে চান তো আগে থেকে এসে আপনাদের টিকিট কাটতে হয়। প্রতি টিকিট 30 টাকা করে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন মায়ের ভোগ সবাই খাচ্ছে এখানে। এই জায়গাটাতে প্রবেশ পথ, এইখান থেকে ভেতরে ঢোকার, মন্দিরের সামনের দিকে ভেতরে ঢোকা যায়। ঢুকে এইখানেই প্রসাদ খাওয়ানো হয় সবাইকে বসিয়ে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। কিছুদূর রাজবুলহাট মন্দির থেকে বেরিয়ে কিছুদূর এগিয়ে গিয়েই সামনেই পড়ে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, সূর্যদেবের মন্দির। এই মন্দিরটা সূর্যদেবের মন্দির দেখতে পাচ্ছ, কিন্তু এই মন্দিরটা ওইখানে সামনেটা আমরা যাইনি। পুকুরের এপার থেকে ড্রোন শটটা নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, মন্দিরটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন ভিডিওটা দেখতে থাকুন।